দর্শক আসসালামু আলাইকুম। সর্বপ্রথমে বলে নিই, প্রকৃতির কিন্তু একটা বিচার রয়েছে এবং বিচার আছে। মব সন্ত্রাসীদের উপরে আজকে মব, আবার সেই জুলাই মাসেই এখনো পর্যন্ত জুলাই চলমান, জুলাই মাসের শেষের দিকে এখন মব সন্ত্রাসীদের উপরে আবার কিন্তু মব সৃষ্টি হচ্ছে। আপনি উপরে থুতু ফেলবেন, সেটা আপনার গায়েই কিন্তু পড়বে, সময়ের অপেক্ষা মাত্র। বাংলাদেশের সরকার পতনের পর 5ই আগস্টের পর 2024 সালে যত মব করা হয়েছে শিক্ষকদের উপরে, পেশাজীবীদের উপরে, বিরোধী দলের উপরে, বিশেষ করে আওয়ামী লীগের কথা তো সর্বপরে বলবো। আওয়ামী লীগের উপরে নির্যাতন, সেটা তো অবর্ণনীয়। যাকে ওদের পছন্দ হয়নি, যে প্রশাসন পছন্দ হয়নি, যে পুলিশ পছন্দ হয়নি, যে আমলা পছন্দ হয়নি, যে শিক্ষক পছন্দ হয়নি, তার উপরে মব সৃষ্টি করা হয়েছে। মবের জনক এই যে রাজনৈতিক দল এনসিপি, আজকে সার্জিস আলম এবং নাসিরউদ্দিন পাটোয়ারি হবিগঞ্জে তাদের প্রোগ্রামের আগে তারা কিন্তু ছাত্র দলের হাতে বেদম পিটানি খেয়েছে। এখনো পর্যন্ত 10 থেকে 12 জন মতো আহত এবং পুলিশের উপস্থিতি থেকেই পরপর 3বার তারা হামলার শিকার হয়েছেন। আজকে এখন আপনারা কি বলবেন, এইগুলো কেন হচ্ছে? আপনারা কি চিন্তা করে দেখতে পারেন যে এদের ডাকে হাজার হাজার ছাত্ররা বের হয়ে আসতো। এখন এরা পদযাত্রা করে, টাকা পয়সা দেয়, অনেক কিছু করে, তারপরেও লোক হয় না। এদেরকে মারতেছে, এরা তো সূর্য সন্তান আপনাদের, কিন্তু রাস্তার কেউ এসে এদেরকে সেভ করে না। রাজুতে আসতে বলে। এখন আজকে দেখলাম তারপরে ঢাকাতে মিছিল হচ্ছে। হবিগঞ্জে মিছিল করার মতো লোক নাই। হবিগঞ্জে মিছিল করতে হবে। যেখানে আক্রমণ হয়েছে সেখানে মিছিল করেন না। আপনাদের এত হ্যাডাম। আপনারা নতুন বাংলাদেশ দিয়েছেন, যে বাংলাদেশে মব সন্ত্রাসকে স্বীকৃতি প্রদান করা হয়েছে, সেই বাংলাদেশ আমরা কি চেয়েছিলাম? এই বাংলাদেশ যেটা মব সন্ত্রাসের বাংলাদেশ। নতুন বাংলাদেশের জন্য যে সকল আমাদের ছোট ভাইদেরকে আমরা দেখেছি যে এইদেরকে নেতা মেনে বাংলাদেশ গড়তে গিয়েছিল, এরা আঙ্গুল ফুলে কলা গাছে পরিণত হয়ে গেছে। এদের 10 টাকা চপ্পল থেকে 5,000 টাকা জুতায় চলে গেছে। অবশ্য অনেকেই হাজার হাজার কোটি টাকা ইনকাম করেছেন, কেউ জমিদারের নাতি হয়েছেন এবং কেউ মাঝপথের থেকে আবার ফেরি ঘুরিয়ে নিয়ে চলে আসেন। সেই প্রতিশোধ কিন্তু এখন নিতে শুরু হয়েছে। জুলাই মাসেই তাদের প্যালপিটিশন বের হচ্ছে। অনেক কিছুই তো হয়। যে ভিডিওগুলো আমি এখানে অ্যাড করেছি, দেখেন কিভাবে পিটানো হচ্ছে, ব্যাটিং করছে। হ্যাঁ সার্জিস ভাইয়া, আপনারা জমিদারের নাতি, আপনার কথায় না অনেক কিছু হয়। আগে তো দেখতাম যে মানে পুলিশ প্রোটেকশনে তারা বউ নিয়ে পার্কে ঘোরাফেরা করতেন, পুলিশ প্রোটেকশনে। এরা যদি বাংলাদেশের সুসন্তান হয়, এদেরকে পুলিশ লাগবে কেন? কেন এনসিপি এবার পদযাত্রা কুষ্টিয়ার মতো জায়গাতেও ক্যান্সেল করলেন? কেন এনসিপি পদযাত্রা গোপালগঞ্জে বাদ দিলেন? যান না ভাই, এবার গোপালগঞ্জে যান। হবিগঞ্জে এই অবস্থা, গোপালগঞ্জে কি হবে? হবিগঞ্জ মানে গঞ্জ তো একটাই, যে গঞ্জে যাবেন সে গঞ্জে পিটানি খাবেন ভাই। প্রশাসন যদি আপনাদেরকে সাপোর্ট না দেয়, তাহলে আপনাদের অবস্থা লেজে গোবরে কি হবে সেটা তো নিজেই বুঝতে পারছেন, যে বাস্তবতা কতটা ভিন্ন। রাজনৈতিক বাস্তবতা, এটা তো বলার অপেক্ষা রাখে না। ভালো থাকবেন সবাই।